আজকে আমরা এই চ্যাপ্টারের 5 থেকে শুরু করে শেষ পর্যন্ত অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করব। কি বলছে দেখো, একটা সিলিন্ডার শেপের কন্টেনার রয়েছে। তো যেহেতু সিলিন্ডার শেপের কন্টেনার, তোর একটা রেডিয়াস থাকবে, একটা হাইট থাকবে। রেডিয়াস দেয়নি, ডায়ামিটার দিয়েছে। ডায়ামিটার দিয়েছে কত? বা 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার। আর হাইট দিয়েছে 5 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার। ডায়ামিটার দিয়েছে 12 সেন্টিমিটার, হাইট দিয়েছে 15 সেন্টিমিটার। এটার মধ্যে আইসক্রিম রয়েছে। সেখান দিয়ে মানে এখান থেকে আইসক্রিম নিয়ে কিছু কোন তৈরি করবে, কোনগুলোতে আইসক্রিম ভরবে। কোন দেখতে হয় কিছুটা এরকম, আর এর ওপরটায় একটা হেমিস্ফিয়ার থাকবে। মানে আইসক্রিম দেওয়ার পরে মানে কোনটা দেখতে হবে কিছুটা এরকম, মানে এই জায়গাটাও আইসক্রিম দিয়ে ফিল করবে, প্লাস ওপরে একটা হেমিস্ফিয়ার থাকবে। তো এখানে কি বলছে? বলছে এই যে কোনটা রয়েছে, কোনটার হাইট হচ্ছে 12 সেন্টিমিটার, এইচ গিভেন রয়েছে 12 সেন্টিমিটার, ডায়ামিটার দেওয়া রয়েছে 6 সেন্টিমিটার। আর ওপরে যে হেমিস্ফিয়ারটা রয়েছে, সেই হেমিস্ফিয়ারটার ডায়ামিটার কিন্তু গিভেন নেই। তাহলে বলছে যে এরকম কতগুলো কোণ আইসক্রিম দিয়ে ফিল করা যাবে এই কন্টেনার থেকে আইসক্রিম নিয়ে। কি করব? ডায়ামিটার গিভেন ছিল, রেডিয়াস বার করলাম, রেডিয়াস হয়ে গেল 6 সেন্টিমিটার। ভলিউম বার করলাম, কত হবে? পাই আর স্কোয়ার এইচ মানে 22/7, আর স্কোয়ার মানে হচ্ছে 6 × 6, এইচ মানে হচ্ছে 15। এত সেন্টিমিটার কিউব আইসক্রিম রয়েছে। কোনটার ভলিউমটা বার করছি? রেডিয়াস কত হবে? 3 সেন্টিমিটার। ভলিউম কত হবে? 1/3 পাই আর স্কোয়ার এইচ, মানে 1/3, পায়ের জায়গায় বসবে 22/7, আর স্কোয়ার বলতে হচ্ছে 3 × 3, এইচ বলতে হচ্ছে 12। আচ্ছা, ওপরে একটা হেমিস্ফিয়ার রয়েছে, তাহলে হেমিস্ফিয়ারটা ভলিউম কত হবে? এখানটা লিখবে যে ভলিউম অফ দ্য হেমিস্ফিয়ার, সেটা কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 2/3 পাই আর স্কোয়ার, 2/3 পাই আর কিউব। স্ফিয়ার হলে হতো 4/3 পাই আর কিউব, হেমিস্ফিয়ার বলে হচ্ছে 2/3 পাই আর কিউব। এবার দেখো, আটটা কিন্তু দেওয়া নেই হেমিস্ফিয়ারের। একটা জিনিস নোটিস করো, কোনটার যা রেডিয়াস হবে হেমিস্ফিয়ারটার রেডিয়াসটাও সেম হচ্ছে, তাই আলাদা করে দেওয়া নেই। তাহলে কত হচ্ছে? 2/3 × 22/7, আর কিউব বলতে কত হবে? 3 × 3 × 3। নেক্সট আমরা কি করব? কোণের ভলিউম বার করেছি, হেমিস্ফিয়ারের ভলিউম বার করেছি, টোটাল ভলিউমটা বার করব। তাহলে এখানটা লিখবো টোটাল ভলিউম ইকুয়াল টু কত হবে? কোণের ভলিউম ছিল 1/3, 22/7, 3 × 3 × 12, এটা ছিল কোণের ভলিউম। আর আইসক্রিমের ভলিউমটা কত ছিল? হেমিস্ফিয়ারটার ভলিউমটা কত ছিল? হেমিস্ফিয়ারটার ভলিউম ছিল 2/3 × 22/7 × 3 × 3 × 3। কি করে প্লাস করব? এক্ষুনি মাল্টিপ্লাই করার দরকার নেই, আমরা 1/3টাকে কমন নেব, 22/7টাকে কমন নেব, দুটো 3কে কমন নেব। তাহলে কত পড়ে থাকছে? 1/3 কমন চলে গেছে, 22/7 আর দুটো 3 কমন চলে গেছে, তাহলে পড়ে থাকছে 12। 1/3 কমন চলে গেছে, তাহলে এখান থেকে 2 পড়ে থাকবে শুধু। 1/3 তো কমন নিয়ে নিয়েছি, তাহলে এখান থেকে 2 পড়ে থাকবে। 22/7 আর দুটো 3 কমন চলে গেছে, তাহলে একটা 3 পড়ে থাকবে। তাহলে কত হচ্ছে? 1/3 22/7
3 ইন্টু 3, তাহলে কত হচ্ছে 12 প্লাস 6, তাহলে হয়ে যাচ্ছে 1/3, 22/7, 3 ইন্টু 3 ইন্টু 18, জায়গাটা বুঝবে। 1/3, 22/7 আর দুখানা 3কে কমন নেওয়া হচ্ছিল, তাহলে পড়ে থাকছিল 12, আর এখান থেকে পড়ে থাকছিল 2, আর এখান থেকে একটা 3 পড়ে থাকছে, এত সেন্টিমিটার কিউব। এটা হয়ে গেল একটা কোণের মধ্যে থাকা আইসক্রিমের ভলিউম। আর টোটাল আইসক্রিম আছে কতটা? এতখানি আছে আইসক্রিম। আমি এই কন্টেনার থেকে আইসক্রিম নিয়ে কোনগুলোতে ফিল করব, তাহলে কতগুলো কোন ফিল করা যাবে? তাহলে কি করব? ভলিউম অফ দ্য কন্টেনার বাই ভলিউম অফ দ্য কোন করে দেবো, টোটাল ভলিউম অফ দ্য কোন করে দেবো। কন্টেনার থেকে আইসক্রিম নিয়েই তো কোনটাকে ফিল করা হবে, তাহলে কতগুলো কোনকে ফিল করা যাবে? আমি কি করব? ভলিউম অফ দ্য কন্টেনার ডিভাইড বাই ভলিউম অফ দ্য কোন, মানে টোটাল কোন, তাহলে আমাদের কোণের সংখ্যাটা বেরিয়ে যাবে। তাহলে কি করব? ভলিউম অফ দ্য কন্টেনার কত হবে? 22/7 ইন্টু 6 ইন্টু 6 ইন্টু 15, 6 ইন্টু 6 ইন্টু 15 বাই দিয়ে বসবে 1/3 ইন্টু 22/7 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 18। এই ক্যালকুলেশনটা করলেই আমরা কোণের নাম্বারটা পেয়ে যাব। মানে এটা হচ্ছে ভলিউম অফ দ্য কন্টেনার আর এটা হচ্ছে ভলিউম অফ দ্য কোন। 22/7টাকে ক্যান্সেল করা যাবে, 3 দিয়ে ক্যান্সেল করলে এখানে 2 পড়ে থাকবে, আবার 3 দিয়ে ক্যান্সেল করলে 2 পড়ে থাকছে, 2 দিয়ে 18কে ক্যান্সেল করলে 9 পড়ে থাকবে, তাহলে কত হচ্ছে? ওপরটা পড়ে থাকছে 2 ইন্টু 15, নিচটা পড়ে থাকছে 9। এই 1/3টাকে আমরা মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে দিচ্ছি, কারণ আমরা জানি যে ফ্র্যাকশনের ডিভিশনের সময় মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়। 3 দিয়ে ক্যান্সেল করছি, আবার 3 পড়ে থাকছে, 3 দিয়ে ক্যান্সেল করছি, 5 পড়ে থাকছে। 2 আর 5টাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 10, 10খানা কোণকে ফিল করা যাবে। এটাই হচ্ছে আনসার। পরের প্রশ্ন দেখো। নেক্সট কোশ্চেনে বলছে একটা কিউবয়েড রয়েছে যার ডাইমেনশন দেয়া রয়েছে, সিলভার কয়েন বানাবে। কয়েনটা দেখতে হয় কিরকম? কয়েনটা দেখতে হচ্ছে কিছুটা এরকম। দেখো এটা হচ্ছে সিলিন্ডার শেপের, কয়েনের ডায়ামিটার দেওয়া রয়েছে কত? 1.75 সেন্টিমিটার। থিকনেস মানে এটাকে আমরা হাইট ধরবো, এটা দেওয়া রয়েছে 2 mm। তো বলছে এই কিউবয়েডটা থেকে কতগুলো কয়েন তৈরি করা যাবে। একটা জিনিস নোটিস করবে, সবকটা ইউনিট কিন্তু সেন্টিমিটারে নেই, এটা মিলিমিটারে আছে। তো আমরা কি করব? সেন্টিমিটারে চেঞ্জ করব। 10 দিয়ে ডিভাইড করলাম, সেন্টিমিটারে চলে এসছে। প্রথমেই তো বলেছিলাম এটা সিলিন্ডার শেপের আছে, তাহলে আমরা এই সিলিন্ডারটার ভলিউম বার করছি। কত হবে? পাই আর স্কোয়ার এইচ। পাইটা পাই রাখলাম, আর স্কোয়ারের জায়গায় কত হবে? আচ্ছা, পায়ের জায়গায় ভ্যালু বসিয়ে দিচ্ছি, এটা হয়ে যাবে 22/7। আর স্কোয়ারের জায়গায় কত হবে? ডায়ামিটার দেওয়া ছিল 1.75, তাহলে এখান থেকে আমরা 8টাকে বার করে নিতে পারবো। আর ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1.75/2। তাহলে আর স্কোয়ারের জায়গায় লিখবো 1.75/2 ইন্টু 1.75/2। ডায়ামিটার থেকে রেডিয়াস বেরিয়েছিল 1.75/2, আর স্কোয়ার বলে এটাকে দুবার লিখেছি। এইচ কত হবে? এইচটা হয়ে যাচ্ছে 2/10, এত সেন্টিমিটার কিউব। কিউবয়েডটার ডাইমেনশন দেওয়া রয়েছে, তাহলে কিউবয়েডটার ভলিউমটা কত হবে? মাল্টিপ্লাই করাই রয়েছে, আলাদা করে কিছু করার দরকার নেই। 5.5 ইন্টু 10 ইন্টু 3.5, এত সেন্টিমিটার কিউব। আমরা জানি যে কিউবয়েডের ভলিউমের ফর্মুলা হচ্ছে L ইন্টু বি ইন্টু এইচ। এটা থেকে কতগুলো কয়েন বানানো যাবে? তাহলে কি করব? কিউবয়েডটার ভলিউমটাকে ডিভাইড করে দেবো কয়েনের ভলিউম দিয়ে, কিউবয়েডটার ভলিউমটাকে ডিভাইড করে দেবো কয়েনের ভলিউম দিয়ে। তাহলে কত হচ্ছে? V2/V1 করতে হচ্ছে। V2 বলতে কত আছে? V2 বলতে আছে 5.5
ইন্টু 10 ইন্টু 3.5, আর V1 বলতে কত আছে 22/7 ইন্টু 1.75/2, 1.75/2 ইন্টু 1.75/2 ইন্টু দিয়ে কত রয়েছে 2/10। এখান থেকে পয়েন্টটা তুলছি, পয়েন্টটা তুললে তলায় একটা 10 বসবে, এখান থেকেও পয়েন্ট তুলছি, তলায় একটা 10 আসবে, এখান থেকে পয়েন্ট তুললাম, তলায় ওপরে 100 বসবে, এখান থেকেও পয়েন্ট তুললাম, ওপরে 100 বসবে। একটা জিরোর সাথে একটা জিরো কাটছি, একটা জিরোর সাথে আর একটা জিরো কাটলাম। নেক্সট আমরা কি করব দেখো, 5 ইন্টু 10 ইন্টু 35 ইন্টু 100 রয়েছে, 22/7 এটা উল্টে যাবে, 7/22 হয়ে যাবে, মানে 7টাকে ওপরে লিখে দিলাম। ফ্র্যাকশনের ডিভিশনের সময় যা হয় কি হয়, মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়। এখানেও 2টা উপরে উঠে যাবে, নিচটায় বসবে 175, এখানেও 2টা উপরে উঠে যাবে, নিচটায় বসবে 175, এখানেও 10টা উপরে উঠে যাবে, নিচটায় বসবে 2। ক্যান্সেল করছি, 5 দিয়ে কাটছি, 11 বসবে, এখানটাও 5 দিয়ে কাটছি, তাহলে কত হবে 35 হয়ে যাবে। 11 দিয়ে কাটছি, 2 বসবে, 2 দিয়ে কাটছি, 5 বসবে, 5 দিয়ে কাটছি, 7 বসবে, 7 দিয়ে কাটছি, 5 বসবে, 5 দিয়ে কাটছি, 35 হবে, 7 দিয়ে কাটছি, 5 হবে, 5 দিয়ে কাটছি, 20 হবে, 2 দিয়ে কেটে দিলাম, তাহলে কত পড়ে থাকছে 20 ইন্টু 2 ইন্টু 10, 20 ইন্টু 2 ইন্টু 10 মাল্টিপ্লাই করছি, মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 400। এতগুলো কয়েন তৈরি করা যাবে। ক্যান্সেল করার জায়গাটায় অসুবিধা হলে ভিডিওটাকে একবার ব্যাক করে দেখো, তাহলে বুঝতে অসুবিধা থাকবে না। নেক্সট কোশ্চেন দেখো, একটা বাকেট ছিল, হাইট বলছিল 32 সেন্টিমিটার, রেডিয়াস বলছিল 18 সেন্টিমিটার। কিরকম শেপের ছিল, সিলিন্ডার। বলছে এখানে বালি ভর্তি ছিল বাকেটটার মধ্যে, বাকেটটার মধ্যে বালি ভর্তি ছিল, সেই বালিটাকে ঢেলেছে মাটিতে, তার ফলে সেটা দেখতে হয়েছে কিছুটা কোণের মতন। বাকেট থেকে বালিটাকে ঢেলেছে মাটিতে, তার ফলে দেখতে হচ্ছে কোণের মতন। এবার বলছে এই কোণটার হাইট দেওয়া রয়েছে 24 সেন্টিমিটার। বলছে স্ল্যান্ট হাইট বা এল কত হবে। সবার আগে কি করব, আমরা এই কোণটার আটটাকে বার করব। কি করব, বাকেটটা তো ছিল সিলিন্ডার শেপের, হাইট দেওয়া রয়েছে, রেডিয়াস দেওয়া রয়েছে, ভলিউম বার করছি, এটা ধরে নিলাম V1, তাহলে পাই আর স্কোয়ার এইচ, তাহলে এখানটা বসবে পাই আর স্কোয়ারের জায়গায় বসবে 18 ইন্টু 18, এইচ এর জায়গায় বসবে 32। কোনটার ভলিউম বার করছি, তাহলে কত হবে, ধরে নেওয়া যাক V2 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর দেওয়ানি আটটা আমরা বার করছি, এইচ এর জায়গায় কত বসবে 24, এত সেন্টিমিটার কিউব। এবার দেখো বাকেট থেকে স্যান্ড দিয়ে কোনটা তৈরি করা হচ্ছে, তাহলে দুটোর ভলিউমটা ইকুয়াল হচ্ছে, তাহলে আমরা লিখে দিতে পারি যে V2 ইকুয়াল টু হচ্ছে V1। বাকেটের বালিটা দিয়ে তো কোনটা তৈরি করা হচ্ছে, তাহলে V2 ইকুয়াল টু V1 হয়ে যাচ্ছে। V2 বলতে কত আছে 1/3 পাই আর স্কোয়ার ইন্টু 24 ইকুয়াল টু আছে, V1 এর জায়গায় বসবে পাই 18 ইন্টু 18 ইন্টু 32, দুটোকে ইকুয়াল করে দেওয়া হচ্ছে। পাইটাকে ক্যান্সেল করা যাবে, 3 দিয়ে আমরা 24কে ক্যান্সেল করতে পারবো, তাহলে 8 পড়ে থাকবে, আর স্কোয়ার ইকুয়াল টু কত হবে 8টাই পাশে ডিভাইড হয়ে যাবে, তাহলে হচ্ছে 18 ইন্টু 18 ইন্টু 32/8, 8 দিয়ে ক্যান্সেল করলে এটা 4 পড়ে থাকছে,
তাহলে আর ইকাল টু কত হবে রুট ওভার অফ 18 ইন্টু 18 ইন্টু 4, 4টাকে লেখা যেতে পারে 2 ইন্টু 2, রুট ওভার করছি বলে দুটো 18 এর জন্য একটা 18 বাইরে আসবে, দুটো 2 এর জন্য একটা 2 বাইরে আসবে, তাহলে হয়ে যাচ্ছে 36 এত সেন্টিমিটার। আমরা আর পেয়ে গেছি 36 সেন্টিমিটার। এল বার করতে হবে, কত হবে রুট ওভার অফ এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এইচ বলতে কত আছে, এইচ বলতে আছে 24, 24 স্কোয়ার প্লাস 36 স্কোয়ার, আর বলতে ছিল 36। এগুলোকে এবার স্কোয়ার করে আমাদের প্লাস করে দিতে হবে। তাহলে 24 স্কোয়ার করলে কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 576। আবার আমরা 36 স্কোয়ার করছি, তাহলে কত পাবো 1296, প্লাস করছি, প্লাস করলে কত পাবো, এটা হয়ে যাচ্ছে 1872। এবার এই 1872 এর রুট ওভার করতে হবে। তো কিরকম ভাবে করবো, 1872 কে আমরা ফ্যাক্টরাইজ করছি, তোমরা ছোট সংখ্যা দিয়ে করো, আমি একবারে 12 দিয়ে করছি। 1872 কে 12 দিয়ে ডিভাইড করলে হয়ে যাবে 156। আবার এটাকে 12 দিয়ে ডিভাইড করছি, তোমরা ছোট সংখ্যা দিয়ে করবে, 2 3 এগুলো দিয়ে করবে। এটাকে আবার 12 দিয়ে ডিভাইড করলে পাওয়া যাবে 13। তাহলে এল ইকাল টু কত ছিল রুট ওভার অফ 1872, তাহলে 1872 ইকাল টু পাওয়া যাচ্ছে 12 ইন্টু 12 ইন্টু 13, দুটো 12 এর জন্য একটা 12 বাইরে আসবে, রুটের মধ্যে একটা 13 পড়ে থাকছে, এত সেন্টিমিটার। এটা হচ্ছে স্ল্যান্ট হাইট বা ল্যাটেন্ট হাইট। পরের প্রশ্ন দেখো, একটা ক্যানেল রয়েছে যার ডাব্লু দেওয়া রয়েছে 6 মিটার, ডেপথ অর্থাৎ হাইটটা দেওয়া রয়েছে 1.5 মিটার। বলছে এখান থেকে জল বেরোচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার এই স্পিডে। এবার সেই জলটাকে দেওয়া হচ্ছে একটা জমির ওপরে। তো বলছে এই জমিটাতে জলের হাইট হচ্ছে 8 সেন্টিমিটার, মানে জমিটাতে জলের হাইট রাখতে হবে 8 সেন্টিমিটার, এই জায়গাটা হবে 8 সেন্টিমিটার। তাহলে কতখানি জমিতে জলটা দেওয়া যাবে? আচ্ছা, বলেছে 30 মিনিট জল গেছে, ক্যানেলটা দিয়ে 30 মিনিট জল পাঠানো হচ্ছে। তো স্পিড কত দেওয়া ছিল? জলের স্পিড বলছিল 1 আওয়ারে 10 কিলোমিটার, মানে 60 মিনিটে হচ্ছে 10 কিলোমিটার। 30 মিনিটস জল দিয়েছে, 30 মিনিটে কতখানি জল যাবে সেটা আমরা বার করছি। তাহলে কি করব, 10/60 ইন্টু 30, 60 মিনিটের হিসেবটা দেওয়া ছিল, তাই 60 দিয়ে ডিভাইড করেছি আর 30 দিয়ে মাল্টিপ্লাই করেছি। ক্যান্সেল করলে হচ্ছে 5 কিলোমিটার। 5 কিলোমিটার মানে কত? 5 কিলোমিটার মানে হচ্ছে 5000 এত মিটার। এটাকে আমরা এল ধরে নেব, এইটাকে আমরা এল ধরে নেব, অসুবিধা নেই। 1 ঘন্টা স্পিড দেওয়া ছিল, তো 30 মিনিটে কতটা গেছে সেটা আমরা বার করলাম, এটাকে আমরা এল ধরে নিচ্ছি। ভলিউম বার করব, এল ইন্টু এইচ ইন্টু ডাব্লিউ, অ্যাকচুয়ালি বি বসে, তো এখানে হোয়াইট বলে লেখা ছিল বলে তাই জন্য ডাব্লিউ লিখছি। তাহলে কত হবে 5000 ইন্টু 1.5 ইন্টু 6 এত মিটার কিউব, এত মিটার কিউব জল গেছে। এবার বলছে যে কতখানি জায়গায় জলটা দেওয়া যাবে। জলের হাইটটা কতখানি বলেছিল 8 সেন্টিমিটার, জলের হাইটটা বলেছিল 8 সেন্টিমিটার। তো কতখানি জায়গায় জলটা দেওয়া যাবে আমরা কি করব, এখানে হাইট দেওয়া ছিল 8 সেন্টিমিটার, এটাকে আমরা মিটারে চেঞ্জ করে নিচ্ছি, মানে 100 দিয়ে ডিভাইড করব, এত মিটার।
তো দেখো আমাদের কোন পোর্শনটা বার করতে বলেছে, আমাদের ওপরের এরিয়াটা বার করতে বলেছে। আমাদের এই এরিয়াটা বার করতে হবে যে কতখানি এরিয়াতে জলটা দেওয়া যাবে। কথাটা বুঝতে পারলে? কতখানি এরিয়াতে জলটা দেওয়া যাবে সেই এরিয়াটা বার করতে হবে। তো ওপরের এই এরিয়াটা আমরা বার করবার জন্য কি করব, মোট জলের ভলিউমটাকে, মোট জলের যে ভলিউমটা ছিল কত ছিল, 5000 ইন্টু 1.5 ইন্টু 6, এই ভলিউমটাকে আমরা এই হাইটটা দিয়ে ডিভাইড করে দেবো। ভলিউমটাকে আমরা হাইটটা দিয়ে ডিভাইড করে দেবো। হাইট কত বেরিয়েছিল, হাইট বেরিয়েছিল 8/100। হাইটটা দিয়ে ডিভাইড করে দিলে আমরা কতখানি এরিয়াতে জল দেওয়া যাবে সেটা বার করে নিতে পারবো। তাহলে কত হচ্ছে, 5000 ইন্টু 1.5 ইন্টু 6 বাই 8 ইন্টু 100। পয়েন্ট তুললে একটা 10 বসবে, একটা 0 ক্যান্সেল করা যাবে। আমি এখানে 2 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে 3 পড়ে থাকবে, এখানটা পড়ে থাকবে 4 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে পড়ে থাকবে 1250। লাস্ট আমাদের মাল্টিপ্লাই করতে হবে 1250 ইন্টু 5, 1.15 ইন্টু 3 ইন্টু 10, মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 562500। এত মিটার স্কোয়ার এরিয়াতে জলটা দেওয়া যাবে। এটা হচ্ছে আনসার। এটাকে তোমরা হেক্টরে চেঞ্জ করে নিতে পারো। হেক্টরে চেঞ্জ করবার জন্য কি করতে হবে না, আমাদের 10,000 দিয়ে ডিভাইড করতে হবে। 5625, চারটে জিরো মানে দুটো জিরো, এটাকে আমরা 10,000 দিয়ে ডিভাইড করব, তাহলে এটা হেক্টরে চলে যাবে। এখান থেকে দুটো জিরো ক্যান্সেল হবে, তাহলে হয়ে যাবে 56.25, এত হেক্টর। আচ্ছা, এখানে আমরা একটু বলে রাখি, এখানে হাইটটা দিয়ে কেন ডিভাইড করা হলো সেটা একটু বলে রাখি। যে এরিয়াতে জলটা দেয়া হয়েছে তার ভলিউমটা কত হবে, যে এরিয়াতে জলটা দেয়া হয়েছে তার ভলিউমটা কত হবে, এটা হয়ে যাবে এল বি ইন্টু এইচ। এল বি ইন্টু এইচ হয়ে যাবে। তো এখানে এইচ বলতে কত আছে, এইচ বলতে ছিল 8/100, এটা ছিল এইচ। এবার দেখো যে জায়গায় জলটা দিয়েছে তার এরিয়া বার করতে বলেছিল। এরিয়া মানে কি, এরিয়া মানে হচ্ছে এল ইন্টু বি। এরিয়া মানে হচ্ছে এল ইন্টু বি। তাই এল ইন্টু বি এর জায়গায় আমরা লিখে দিতে পারি এরিয়া, এরিয়া ইন্টু 8/100। এটা ইকাল টু জলটার ভলিউমটা হয়ে যাবে, এটা ইকাল টু জলের ভলিউমটা হয়ে যাচ্ছে। জলের ভলিউম বলতে কত ছিল, 5000 ইন্টু 1.5 ইন্টু 6। কথাটা বুঝতে পারলে? ওপরের এরিয়া ইন্টু হাইট, এটা ইকাল টু ছিল জলের ভলিউম। এখান থেকে আমরা এরিয়াটা বার করব, তাহলে এরিয়া ইকাল টু কত হচ্ছে, 5000 ইন্টু 1.5 ইন্টু 6/8/100 হয়ে যাচ্ছে। সেটাই করা হচ্ছিল। তোমরা এই পোর্শনটা করতে পারো, অথবা ডাইরেক্ট জলের এই হাইটটা দিয়ে ডিভাইড করে দেবে, তাতেও এরিয়াটা পেয়ে যাবে। পরের প্রশ্ন দেখো। এখানে বলছে যে একজন ফার্মার রয়েছে, সে একটা ট্যাঙ্কের মধ্যে জল ভরবে। ট্যাঙ্কটা হচ্ছে কিউবয়েড শেপের, একটু ভুল বললাম, সিলিন্ডার শেপের। তো এর ডায়ামিটার দেওয়া রয়েছে 10 মিটার, তাহলে রেডিয়াস কত হবে, 5 মিটার। হাইট দেওয়া রয়েছে 2 মিটার, অসুবিধা নেই। তাহলে এই ট্যাঙ্কটার ভলিউমটা আমরা বার করে নিতে পারবো। আচ্ছা, বাকি অঙ্কটা দেখা যাক। এবার বলছে এই ট্যাঙ্কটার মধ্যে জল ভরবে, এটা পাইপ দিয়ে জল ভরবে, সেই পাইপটার ডায়ামিটার দেওয়া রয়েছে 20 সেন্টিমিটার। এবার বলছে যে পাইপটা দিয়ে 3 কিলোমিটার
পার আওয়ার এই রেটে জল বেরোয়, পাইপটা দিয়ে 3 কিলোমিটার পার আওয়ার এই রেটে জল বেরোয়। তাহলে বলছে কতক্ষণে এই পাইপটা দিয়ে ট্যাঙ্কটাকে ফিল করতে পারবে। আমরা কি করব, প্রথমে ট্যাঙ্কের ভলিউমটা বার করব। ট্যাঙ্কটা তো ছিল সিলিন্ডার শেপের, তাহলে এটা হয়ে যাচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানটা বসবে 22/7। আর স্কোয়ার বলতে কত হবে, 5 × 5, এইচ বলতে হচ্ছে 2। এখানে আমরা জলের স্পিডটা নিয়ে পরে কাজ করছি। আমাদের তো এখানে জিজ্ঞেস করেছিল যে কতক্ষণে জলটা ভরতে পারবে ট্যাঙ্কের মধ্যে, তো আমরা জলের স্পিডটা নিয়ে পরে কাজ করছি। পাইপের ডায়ামিটার দেওয়া ছিল, রেডিয়াস হলো 10 সেন্টিমিটার। আমরা হাইটটা বার করব, হাইট বা লেন্থটা বার করব। তো দেখো এর ভলিউমটা কত হবে, পাইপের ভলিউমটা কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তবে এখানে একটা জিনিস নোটিস করবে, এটা দেওয়া হচ্ছে মিটারে, এটা হচ্ছে সেন্টিমিটারে। আমি কি করব, সেন্টিমিটার থেকে মিটারে চেঞ্জ করছি, 100 দিয়ে ডিভাইড করব, তাহলে এটা হয়ে যাচ্ছে 1/10 এত মিটার। তাহলে ভলিউম কত হচ্ছে 22/7, আর স্কোয়ারের জায়গায় বসবে 1/10 × 1/10। হাইটটা তো আমি জানি না, হাইটটা তো আমি বার করছি। নেক্সট দেখো, এই ট্যাঙ্কের ভলিউমটা ইকুয়াল টু পাইপের এই ভলিউম হয়ে যাবে, কারণ দেখো পাইপের জলটা দিয়ে তো ট্যাঙ্ক ভর্তি করেছে, সুতরাং পাইপের ভলিউম আর ট্যাঙ্কের ভলিউম ইকুয়াল হয়ে যাবে। তাহলে লেখা যেতে পারে যে 22/7 × 1/10 × 1/10 × h ইকুয়াল টু হয়ে যাচ্ছে 22/7 × 5 × 5 × 2। এখান থেকে সলভ করে আমাদের এইচটা বার করতে হবে। 22/7 ক্যান্সেল করা যাবে। এখানটা কি ছিল দেখো, এখানটা ছিল 1/10, মানে বলা যেতে পারে 10টা তলায় ডিভাইড ছিল। 1/10 মানে কি, 10টা তলায় ডিভাইড রয়েছে। তাহলে এই পাশটায় 10 এলে কত হবে, মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে এখানটা হবে 5 × 5 × 2 × 10 × 10। 10 গুলো এপাশে ডিভাইড ছিল, এপাশে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে। এবার দেখো মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে 10, 5 × 10 × 10 × 10, তাহলে হয়ে যাচ্ছে 5000 এত মিটার। নেক্সট আমরা কি করব, স্পিডটাকে নিয়ে আমরা কাজ করব। স্পিড কত বলেছিল, 3 কিলোমিটার পার আওয়ার। এটাকে এরকম ভাবে লেখা যেতে পারে 3000 মিটার, এত মিটার যাচ্ছে 60 মিনিটে। আমি এখান থেকে বার করব 5000 মিটার যাবে কত মিনিটের মধ্যে। তাহলে 1 মিটার যাচ্ছে কতক্ষণে, 1 মিটার যাবে 60/3000 এত মিনিটে। 5000 মিটার যাবে কতক্ষণে, এটাকে আমরা 5000 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। 3টে 0 ক্যান্সেল হয়ে যাবে, 3 দিয়ে কাটলে এখানটা 20 পড়ে থাকছে, তাহলে হচ্ছে 100 মিনিট। এত মিনিট সময় লাগবে ট্যাঙ্কটা ফিল করতে। কি করলাম আমরা, পাইপের লেন্থটাকে আমরা এইচ ধরে নিয়েছিলাম, ট্যাঙ্কের ভলিউম বার করলাম, পাইপের ভলিউম বার করলাম, দুটোকে ইকুয়াল করে দিলাম, সেখান থেকে এইচটা বার করেছি। এবার আমরা স্পিডটাকে নিয়ে কাজ করছি। বলছে 3000 মিটার যাচ্ছে 60 মিনিটে, তো 5000 মিটার যাবে কত মিনিটে, সেখান থেকে আনসার পাওয়া গেল 100 মিনিট। এত মিনিট সময় লাগে। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি, এর পরবর্তী পার্টে অন্য চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।